আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করব। ঘটনাটা আজকেরই, সেটা হলো আমি একটা আমার বাচ্চাদের কাজে, ওরা যে মাদ্রাসায় পড়ে সেই মাদ্রাসায় গেছি। তো অফিসেই, যিনি অফিসে কাজ করেন উনি আমাকে দেখে মানে খুব করে বলে যে বসে সামনে একটা বাচ্চা ছিল, বাচ্চাকে বলে একটু দেখেন। তাই বলে কি দেখবো, বলছে আপনি একটু দেখেন। তো ঠিক আছে, উনি আমাকে চিনে, তো আমি সেই আন্দাজেই বাচ্চাটাকে দেখতেছিলাম। তো বাচ্চাটা স্বাভাবিক কিছু প্রশ্ন করলাম, নাম কি, তো বাবার নাম কি, মায়ের নাম কি, কেমন আছে, খাওয়া দাওয়া কী করছে, ভাই বোন কয়জন, রং জিজ্ঞেস করলাম। তো পাশে মা ছিল, মাকে জিজ্ঞেস করলাম যে বয়স কত, বললো 5 বছর। আর সমস্যা কি, আচ্ছা এখানে এই মাদ্রাসায় ভর্তি করেছি, তো বাচ্চাটা ক্লাসে বসছে না। তো তারপর আমি আনুষঙ্গিক একটু হিস্ট্রি চেক করলাম যে টিভি মোবাইল দেখে কিনা, খাওয়া দাওয়া ঠিক আছে কিনা। তো উনি 3-4 মাস আগে একজন ডাক্তারের সাথে কথা বলেছে, তো সেখানে ডাক্তার তাকে মানে মোবাইল দেখাতে নিষেধ করেছে। আগে মোবাইল বেশি দেখতো, ডাক্তার বলার পরে এখন কমছে। তো কিন্তু এখন সে মানে মোবাইল দেখে না, কিন্তু টিভি দেখে। তো মোবাইল বা টিভি কতক্ষণ দেখে, 4-5 ঘন্টা টিভি দেখে। তো এই হলো মানে গার্জিয়ানের অবস্থা, যে তাকে তো টিভি দেখতে নিষেধ করে নাই। তো টিভি দেখতে নিষেধ করে না, এই জন্য সে টিভি দেখাইছে এবং এখনও দেখতেছে। তো আমি আপনাদের এই ব্যাপারটা মানে শেয়ার করলাম যে আসলে একটা বাচ্চা যখন 4-5 ঘন্টা টিভি মোবাইলে ব্যস্ত থাকে, আর খাওয়া দাওয়া টিভি বা মোবাইল দেখে দেখে খায়, তো সেখানে বাচ্চাটার বিকাশ তো মানে অসুবিধা হওয়ারই কথা, তাই না? তো এখন আপনারা যারা ওনাকে বললাম যে অন্য বাচ্চা খেলাধুলা করে কিনা, তো বলছে আমরা তো এখানে বিল্ডিং বাড়িতে থাকি, কেউ ওর সাথে পরিচয় নাই, তো কিভাবে বাচ্চাদেরকে আমি অন্য বাচ্চাদের খেলাবো, আমি তো কোনো বুদ্ধি খুঁজে পাই না। তো এরকম অবস্থায় যারা আছেন, তারা খুব শীঘ্রই মানে বিপজ্জনক অবস্থা চিন্তা করেন যে এই অবস্থা কিন্তু বাচ্চার জন্য, বাচ্চার বিকাশের জন্য ভালো নয়। এইভাবে একটা বাচ্চার স্বাভাবিক বিকাশ আগায় না, স্বাভাবিকভাবে সে বেড়ে ওঠে না, স্বাভাবিকভাবে সে কিন্তু সব কিছু শিখবে না। তো এই জন্য মানে এটাই সতর্কতার বিষয় যে আসলে আপনারা যারা আমার কথাগুলো শোনেন, তো সেখানে মানে একটা বাচ্চা সারাদিনের কার্যপ্রণালী বা কী করে তার জীবন কাটে, এখানে তার যে অনেক কিছু শেখার আছে, তার যে অনেক কিছু করণীয় আছে, সেগুলো কিন্তু সে আপনার কাছেই শিখবে, একটা পরিবারেই শিখবে। তার খাওয়া, গোসল করা, পেশাব পায়খানা করা, পোশাক পরা, খোলা, ঘর গুছিয়ে রাখা, ঘর নোংরা করা, ঘর পরিষ্কার করা, এরকম আনুষঙ্গিক অনেক বিষয় তার মানে কার্যর মধ্যেই শিখবে। তো সবার আগে কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে যেসব বাচ্চা অস্থির, চঞ্চল, কথা শোনে না, তো তাদের মানে সমস্যা মোটা আঙ্গিকে এই টিভি মোবাইলের সাথে সম্পর্ক দেখা যায়। আরেকটা হলো যে তারা দৈনন্দিন কাজগুলো, বিশেষ করে খাওয়ার ব্যাপারটা সে নিজ হাতে বা নিজে করে না বা করতে চায় না, শিখে নাই, এই অবস্থা। তো এখন কি করবেন? তো অবশ্যই টিভি মোবাইল বন্ধ করতে হবে। যেভাবেই হোক আপনার সন্তানের স্ক্রিন টাইম, এখানে তো স্ক্রিন টাইম বলতে টিভি মোবাইল একই জিনিস বোঝায়, এই গার্জিয়ান আবার সেটা বোঝে নাই।
আচ্ছা আমাকে তো মোবাইল বন্ধ করতে বলেছে। তো আমি বললাম যে বিভিন্ন আর খাবারের ব্যাপারে বাইরের খাবার না দেওয়ার জন্য আমরা নিষেধ করি যে বাইরের খাবার দেওয়া যাবে না, চিপস চকলেট জুস 7 আপ বিস্কিট চানাচুর, এবং খাওয়ার রুটিন মাফিক নিয়ম মাফিক বাচ্চাকে খাওয়াবেন, খাওয়া শিখাবেন এবং খাওয়ার চয়েস করা শিখাবেন, স্বাদ শিখাবেন, ঝাল মজা টেস্ট এগুলো শিখাবেন। এগুলোর মধ্য দিয়ে সে ধীরে ধীরে বেড়ে উঠবে এবং সামনে এগিয়ে যাবে। তো আমার ধারণা এই অবস্থায় অনেকেই এভাবে চলে। সেখানে সতর্কতা হয়তো বিভিন্ন জায়গা থেকে আমরা সতর্ক হই, অনেকেই আমাদেরকে সতর্ক করে, কিন্তু আমরা বুঝি আর না বুঝি হয়তো সেটা করি না। তো আমিও সতর্ক করলাম, আমার হয়তো মনে হলো যে সতর্ক করা দরকার। তো সেই সূত্রে আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।